প্রিয় দর্শক, জি পাবলিক নিউজের পর্দায় আজকে আমরা এসে উপস্থিত হয়েছি খানাকুলের রঘুনাথপুর রাজা রামমোহন রায়ের রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান, সেই জন্মস্থানে এসে আমরা উপস্থিত হয়েছি। আজ 1 জানুয়ারি 2025। আমরা আপনাদেরকে সরাসরি এখানে যা চলছে পিকনিক এবং নতুন বছরকে বর্ষবরণ যেভাবে চলছে আমরা দেখাবো। হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও খানাকুল থানার পক্ষ থেকে সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বক্স চল বাজাবেন না। প্রকাশ্যে মদ্যপান অথবা নেশাজাত দ্রব্য সেবন করিবেন না। সন্ধ্যা 5টার মধ্যে পিকনিক স্পট ছাড়িতে বাধ্য থাকিবেন, অন্যথায় প্রশাসন আইনত ব্যবস্থা নেবেন। অশালীন ও আপত্তিকর আচার আচরণ করিলে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। পিকনিক স্পট ছাড়ার আগে নোংরা আবর্জনা পরিষ্কার করে পরিবেশের সমতা বজায় রাখুন। পিকনিক স্পটে এবং পার্শ্ববর্তী এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এটি খানাকুল থানার পক্ষ থেকে প্রচারিত হইল। তো আজকে ইংরেজি নতুন বছরে এখানে এই খানাকুলের রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান আমবাগান রঘুনাথপুরে, আজকে সকাল থেকে আমরা দেখছি প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে। এখানে পিকনিক করার আমেজে সব মানুষ এসেছে। খানাকুল থানার পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে আছে। অসংখ্য এখানে মোটর সাইকেল আমরা দেখতে পাচ্ছি, গ্যারেজ করা হয়েছে। প্রায় হাজার হাজার মোটর সাইকেল এখানে আমরা দেখতে পাচ্ছি। উল্টো দিকে যে মাঠটা আছে সেখানে 4 চাকারও প্রচুর 4 চাকা। এবং এই আমবাগানে আজকে পিকনিক এবং 1 জানুয়ারি যে আমরা এই এলাকার মানুষ, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ যে উদযাপন করে, যে পালন করে, তারই খণ্ডচিত্র হিসেবে আজকে আমরা এই রাজা রামমোহন রায়ের যে আমবাগান, স্মৃতি বিজড়িত যে জায়গা, ঐতিহাসিক যে জায়গা, সেই রামমোহনের যে জন্ম ভিটে সেইখানে এসে উপস্থিত হয়েছি। তো আমরা দেখাবো একে একে। আমরা এই পার্কের ভেতরে আমরা যেখানে পিকনিক স্পট, সেখানে প্রথমে দেখছি জুতা খুলিয়ে প্রবেশ করিবেন। হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রামমোহনের যে প্রতিমূর্তি আছে এখানে, সেই জায়গাটায় যাবার জন্য এখানে বলেছেন যে জুতা খুলিয়া রাজা রামমোহন রায়ের যে মূর্তি, আবক্ষ মূর্তির কাছে যাবার জন্য অনুরোধ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এটা করাই স্বাভাবিক, এটা করা উচিত। রাজা রামমোহন রায় ভারত পথিক। তিনি এই সতীদাহ প্রথা নিবারণের জন্য এবং সমাজে সেই সময় যে কুসংস্কারগুলো ছিল সেইগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করে প্রতিষ্ঠা করেছিলেন। সমাজকে এগিয়ে নিয়ে গেছেন অনেক। সেই রাজা রামমোহন রায়ের জন্মভিটে আমরা জি পাবলিক নিউজের পরিবার আজকে এসে উপস্থিত হয়েছি। ক্যামেরায় আমরা একে একে আপনাদেরকে গোটা আমবাগানের যে চিত্র, আজকের যা চিত্র আছে সেটা তুলে ধরবো। আজকে একদম স্বয়ং জি পাবলিক নিউজের যিনি সিনিয়র এডিটর, তিনি নিজে গ্রাউন্ড জিরোয় একদম এই ফিল্ডে এসে হাজির হয়েছেন। আমি আপনাদের সঙ্গে আছি। আমরা আজকে প্রায় সারাদিন এখানে কভার করব এই রামমোহনের যে আমবাগান জন্মভিটে সহ পাশাপাশি এলাকার বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আপডেট দেওয়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি, আমরা দেখাবো আস্তে আস্তে আগে যাচ্ছি আমরা। এইখানে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে হুগলি জেলা যে বর্তমান যে খানাকুল থানার অন্তর্গত যেটা রঘুনাথপুর, 1811 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের যে জ্যেষ্ঠ ভাতৃবধূ, সেই সম্পর্কিত বিষয়গুলো এখানে উল্লেখ আছে। আমরা দেখালাম যে মেন গেট তোরণ, সেইখান থেকে আস্তে আস্তে আমরা এখানে যে পানীয় জল জলছত্র আছে, পানীয় জলের যে আছে জায়গা, সেই জায়গা দিয়ে আমরা ধীরে ধীরে আগের দিকে যাচ্ছি। এই রোটা ধরে যাব, তার ডান দিক বাঁ দিক প্রচুর মানুষ এখানে পিকনিকের জন্য উপস্থিত হয়েছেন। আমরা যদি অনেকটা সকাল এখানে এসে হাজির হয়েছি, ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি। রামমোহনের যে পুরাতন বাসভূমি সেটা আমরা দেখাবো। ওই যে আসছেন, দেখতে পাচ্ছেন পর্যটক যারা আসছেন, লাল সোয়েটার পরে একটি বাচ্চা আসছেন, বিভিন্ন পর্যটক আসছেন। এই যে দূরে
দেখতে পাচ্ছেন এইখানটায় এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে পুকুরের দিকে ওইখানে চলে গেছে, পুকুর পাড় খাল। আমরা আপনাদের দেখাচ্ছি জি পাবলিক নিউজের পর্দায়। আমরা গোটা এলাকাটাকে আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বহু পুরানো এখানে গাছ, সেই গাছকেও রক্ষণাবেক্ষণ করা হয়, রাখা আছে গাছগুলো সযত্নে। এবং এই যে উদ্যান, এই পর্যটন কেন্দ্র করে তুলেছেন প্রশাসন, সরকারিভাবে এখানে দেখভাল করা হয়। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই পার্ক বা যে পিকনিক স্পট যেটা বাউন্ডারির মধ্যে আছে, সেই পিকনিক স্পটটা আপনাদেরকে তুলে ধরছি। এখনো অনেক মানুষ আসবেন। আমরা বাইরে দেখলাম অগণিত মানুষ যারা কিছুক্ষণের মধ্যে এই পার্কের মধ্যে প্রবেশ করবেন। এইখানে এই পুলিশ প্রশাসনে এক বন্ধু দাঁড়িয়ে আছেন। খেলার বিভিন্ন বাচ্চাদের খেলার জন্য এই যে দোলনা আছে, স্লিপার আছে, বাচ্চারা দৌড়াচ্ছে, ছুটছে, খেলছে। আজকে ঠান্ডা আছে সকাল থেকে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেলের বন্ধুরাও আজকে এখানে কভার করছেন। আমরাও এসেছি। এক মা হেঁটে হেঁটে যাচ্ছেন, দিদি ভাই। দেখুন এই যে মাঠটা, এইখানে দেখুন আগে থেকে জায়গা ঘিরেছে, এইখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া, আনন্দে মেতে উঠেছে কচি কাঁচা থেকে বয়স্ক বৃদ্ধ সবাই। বহু মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে। এর আগে আমরা একবার 25শে ডিসেম্বরকেও কভার করেছিলাম। তো আমরা দেখেছিলাম 25শে ডিসেম্বর ভিড় হয়েছিল, কিন্তু যত বেলা বাড়বে আমার মনে হয় আজকে এই 1 জানুয়ারি বর্ষবরণ, যে নতুন দিনের যে সূচনা হলো, একটা বছর পার হয়ে গিয়ে 24-এর যত ভুল ত্রুটি, যত বিষাদ দুঃখকে ভুলে গিয়ে মানুষ আবার নতুন বছর 2025-এর নতুন দিনে, নতুন সকালে নতুন করে নিজেদেরকে আবার একবার আনন্দে মাতিয়ে নিতে চাইছেন, আনন্দে নিজেদেরকে একটুখানি বিনোদনের মধ্যে দিয়ে তারা কাটাতে চাইছেন। এই যে দেখছেন এটা পানীয় জল, এখানে সরাসরি ট্যাপ, জল সংরক্ষণ করছেন, জল নিয়ে যাবেন রান্নার জন্য। আর আমরা ঠিক এর বাম পাশে যেটা দেখাবো, এই বাম পাশে এই যে ঘরটি দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, এইটি হচ্ছে রাজা রামমোহন রায়ের আসল জন্মস্থান, জন্মভিটে। এই বাড়িটি ঘেরা আছে চারিদিক দিয়ে, কিন্তু সেই অর্থে সংস্কার হয়নি। দেখছেন বহু মানুষ তারা আগাম জায়গা ঘিরে রেখেছেন, ওই জায়গাটাই খাওয়া দাওয়া আনন্দ উৎসব হবে। এবং পুলিশের নিষেধাজ্ঞা, আমরা যখন মূল ফটক দিয়ে ঢুকছিলাম তখন পুলিশের যে নির্দেশিকাগুলো, সেই নির্দেশিকা আমরা কিন্তু শুনছিলাম এবং আপনাদেরকেও শোনালাম। যে ডিজে বাজানো চলবে না, উচ্চস্বরে যে মাইকের যে আওয়াজ একটা নির্দিষ্ট সময়